আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেক্রেট স্টেপসের তৃতীয় দিনে আমরা আজকে দুটো দেশে একসঙ্গে থাকব, সকালে আলবেনিয়ায় এবং বিকেলে কসোভোতে। আপনাদেরকে জার্নিটাই নিয়ে যাব। আর আলবেনিয়ায় আমরা স্কদ্রায় ছিলাম গত রাতে, সকালে উঠে আমরা চলে গেছিলাম আমাদের রোজাফা ক্যাসল, যেটা স্কদ্রার ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশনস। প্রত্যেকটা শহরে এত বেশি অ্যাট্রাকটিভ জায়গা ছিল যা আমাদেরকে হিমশিম খেতে হয়েছে আমরা আসলে কোনটা বাদ দিয়ে কোনটায় যাব। মূল আকর্ষণ ছিল রোজাফা ক্যাসল, হিস্ট্রিক্যাল ক্যাসল। আপনারা যারা যাবেন তাদের জন্য এটা রাখা থাকলো, তুলে রাখলাম যে কী হিস্ট্রি ছিল এর পেছনে। একটা ফ্যাসিনেটিং হিস্ট্রি আছে এই ক্যাসলের পেছনে। আর ক্যাসলের উপরে ওঠার পরে যে জিনিসটা সবচাইতে বেশি আকর্ষণ হয়েছিল আমাদের জন্য সেটা ছিল দুইটা নদী। বাই দ্য ওয়ে, ক্যাসল শব্দটা আমরা আলবেনিয়ায় আমাদের যে ট্যুর ছিল তার কাছ থেকে শিখেছি। মূলত ক্যাসল, সে বারবার ক্যাসল বলতো, ক্যাসল বলতো, ক্যাস্টল বলতো, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিউট, খুবই খুবই চমৎকার। আর আপনার মনে আছে তো না, জানলার মতো যে ফাঁকা দিয়ে নদীগুলো দেখা যাচ্ছিল। আর সেই সময় আসলে অনেক বেশি স্মৃতি কাতর হয়ে ওঠার মতো একটা পরিস্থিতি, যে এই ইটের ভাঁজে ভাঁজে এক সময়ের মানুষদের স্মৃতি, এত শত বছর আগে যারা শাসন করেছিল এই অঞ্চল, সেই মানুষদের নানান মুভমেন্ট, এই ইটের উপর দিয়ে হাঁটা চলা ছিল, তাদের ঘোড়ার খুরের শব্দ ছিল এখানেই হয়তো তারা কেউ কেউ মৃত্যুবরণ করেছে, কেউ কেউ সাহসিকতার সাথে লড়াই করেছে শেষ রক্তবিন্দু পর্যন্ত। সো একটা ক্যাসল আসলে পুরো জাতির বীরত্বের এবং একই সঙ্গে বিদায়ের, না বেদনা বিধুর দুই ধরনের স্মৃতিকে ধারণ করে। এই জিনিসটা নিয়ে আসছে আমার একটা বিষয় মনে পড়ছে, যে এই ক্যাসলটা মূলত 3-4টা জনগোষ্ঠী তাদের শাসক দিয়ে শাসিত ছিল, মানে এবং এটা ওভার দ্য টাইম ইভালুয়েট হয়েছে। যখন অটোম্যানরা আসছে তখন এটাকে চেঞ্জ করে এখানে একটা মসজিদ বানিয়েছিল। তার আগে যখন রোমানরা ছিল তারা এখানে একটা ওয়াটারওয়েল বানিয়েছে। তার আগে ইলেরিয়ানরা এসেছিল, মানে 1000 বছর আগে, এবং তারা ওখানে জেলখানা বানিয়েছে। আচ্ছা, এবং ক্যাসলের এত উপরে তারা কিভাবে পানির আয়োজন করেছে এটা একটা বিশাল মিস্ট্রি ছিল। আর পানির চেম্বারটা রাখা ছিল এই জন্য কারণ ক্যাসলটা সবসময় ছিল একটা টার্গেট, শত্রুদের টার্গেট ছিল, যার ফলে প্রায় এটা ব্লক করে দিত, রাস্তাঘাট ব্লকেড হয়ে যেত। তখন তো খাবার বা পানি এগুলো নিয়ে খুব সংকটে পড়ে যেতে হতো, যার ফলে তারা একটা অটোমেটেড সিস্টেম করে ফেলেছিল। ক্যাসলে বাচ্চারা খুব এনজয় করেছে। এবং গোপন প্রকোষ্ঠ, না? হ্যাঁ, গোপন কুঠুরি তারা খুঁজে বের করেছে। এটা একটা দারুণ বিষয় ছিল, বাচ্চারা খুবই এনজয় করেছে। সোয়েলটারিং হিট ছিল, কিন্তু কেউ কমপ্লেন করেনি। আইসক্রিম খেলাম আমরা, ঝিরঝিরে বাতাস। হ্যাঁ, এবং আপনার মনে আছে যে যেই রেস্টুরেন্টে আমরা আইসক্রিম খেলাম সেটার পেছনের সাইডে নদী, বা ওখানে যেই মানে দুইটা নদী যে একত্রিত হয় সেই জায়গায় খুব সুন্দর একটা উইন্ডো করে দেয়া, ওখানে বসলেই পুরো জায়গাটা দেখা যায়। হ্যাঁ, ড্রেন আর বুনা দুইটা নদীর সমন্বয়ে মূলত স্কদ্রা এবং স্কদ্রা লেক। এখান থেকে আমরা জার্নি শুরু করেছি কসোভোর উদ্দেশ্যে। মাঝে আমরা একটা ব্রেক নিয়েছিলাম ফ্রুটস খাওয়ার জন্য। আলবেনিয়ান ফিগ আর পার্সিমন, আনপ্যারালাল। আমরা তো গাছ থেকে ছিঁড়ে খাচ্ছিলাম। হ্যাঁ, আরেকটা মজার বিষয় হলো যে এই ক্যাসল ঘিরে শুধু পমগ্রেনেট, ডালিম আর ডালিম। সেই জার্নিতে আমরা কসোভো পর্যন্ত পৌঁছে গেছিলাম। মাঝে আমরা একটা বিরতি নিয়েছি কুকেস শহরে। কুকেস শহরটা ছিল আলবেনিয়া এবং কসোভোর মাঝখানে, এবং আলবেনিয়া থেকে কসোভোতে ঢোকার আগে এই কুকেস শহরে একটা রেস্টুরেন্টে আমরা রেস্ট নিয়েছি, মসজিদে নামাজ পড়েছি। সবাই মোটামুটি রিল্যাক্স ছিল। আর এই জার্নিটা ছিল সবচাইতে দারুণ, এত সুন্দর, এত পিকচারাস, এটা টিভি স্ক্রিনে দেখে আসলে বোঝা যায় না, মন ভরবে না। তাই সবাইকে বলবো যে আজই রেজিস্ট্রেশন করে ফেলুন। হ্যাঁ, আমরা এটা দেখে ফেলি, তারপর আমরা ইনশাল্লাহ কসোভো থেকে, আলবেনিয়া থেকে কসোভো ঢোকার গল্প, প্লাস আমরা সন্ধ্যায় কসোভোর সাংস্কৃতিক রাজধানী প্রিজরেনে কি করেছে আপনাদেরকে দেখাবো, বলবো, ইনশাল্লাহ জানাবো। Stunning Islamic heritage sites. Arriving in Prizren, we made our way to the Sinan Pasha Mosque, where we paused to pray Zuhur and Asr. Built in 1615, the mosque is a stunning example of Ottoman architecture, featuring intricate frescoes, stonework, and elegant design. Its soaring minaret is visible from across the city, standing as a beacon of Islamic heritage in the heart of Prizren.
Inside, the walls are adorned with beautiful calligraphy and ornate patterns, reflecting centuries of Islamic artistry. The mosque's strategic location along the bustling streets of the Lombardy River make it a focal point for both locals and tourists, who can enjoy its serene atmosphere and architectural beauty. For anyone interested in history, architecture, or the enduring legacy of Islamic civilization in the Balkans, this mosque is a must-see. After our prayers, we explored the vibrant square surrounding the mosque, alive with the sights and sounds of daily life. The square, a vibrant blend of history and culture, was bustling with activity. Surrounded by charming centuries-old architecture, the square hummed with the gentle murmur of conversation, mixed with the melodic call to prayer from the nearby mosque, creating a harmonious atmosphere. A short walk from the square brought us to the Old Bazaar, a feast for the senses. Vendors displayed colourful textiles, intricate metalwork, and aromatic spices. The cobblestone streets were lined with stalls, each offering unique treasures. As night fell over Prizren, we settled into our hotel, reflecting on the day's experiences. From the ancient walls of Razafa Castle to the vibrant streets of Prizren, we had journeyed through centuries of history, each step bringing us closer to the rich cultural tapestry of the Balkans. Join us tomorrow. দেখছিলেন সেক্টর স্টেপসের তৃতীয় দিন। এর মধ্যে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য কী। এখনও পর্যন্ত যারা মনস্থির করতে পারেননি, পরবর্তী 4 এপিসোড দেখতে দেখতে আপনারা মনস্থির করে ফেলবেন ইনশাল্লাহ। এত সুন্দর এবং অর্গানাইজ ট্যুর কেউ হারাতে চাইবে না। অবশ্যই। কিন্তু আমার কাছে একটা জানার বিষয়, দর্শকরা হয়তো অনেকেই জানতে চাইবেন যে এই যে ক্রস বর্ডার, আপনারা তো বা আমরা সবাই আমাদের এই ট্যুরটাতে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি, এই যে আমরা আলবেনিয়া থেকে কসোভোতে গেলাম, সীমান্তের প্রক্রিয়াটা কি? এই বর্ডার ট্রান্সফারের প্রসেসটা খুবই সিম্পল। আলবেনিয়া এবং কসোভোর মধ্যে পাসপোর্ট দেখে দুইজন পুলিশ উঠে আসে বাসে, সবার পাসপোর্ট একসঙ্গে রেখে মাথা গুনে পাসপোর্টের সঙ্গে চেহারা মিলিয়ে দেখে ওখানেই রেখে দিয়ে দেয়। কিন্তু যাদের সেনজেন ভিসা নাই বা যারা ইউরোপিয়ান কোনো দেশের সিটিজেন না, ইনক্লুডিং ইউকে, তাদের জন্য সেনজেন ভিসা নিতে হয়। কসোভোতে এবং ম্যাসেডোনিয়ায় যাওয়ার জন্য যদি বাংলাদেশি কেউ যেতে চান তাহলে আপনাদেরকে সেনজেন ভিসা নিতে হবে। প্রসেসিং খুবই সিম্পল, চাইলে আমরা হেল্প করতে পারবো ইনশাল্লাহ। আর আলবেনিয়াতে বাংলাদেশি যারা আছেন, ইউকেতে থাকছেন, তাদের জন্য যাওয়ার কোনো ভিসা বা কোনো ফর্মালিটিস দরকার নেই। কসোভোতে ঢোকার আগে কসোভোর কোনো একটা হোটেলে অবশ্যই বুকিং নিয়ে রাখবেন ইনশাআল্লাহ। পৌঁছে গেছিলাম ওখান থেকে প্রিজরেন। প্রিজরেনের সবচেয়ে বেস্ট মোমেন্ট কোনটা? প্রিজরেনটা হলো এই অঞ্চলের জন্য একটা কালচারাল হাব বা কালচারাল ক্যাপিটাল বলা যায়। ওখানে সিনান পাসা মসজিদ, পাশেই প্রিজরেন ক্যাসল, তার পাশে 2000 বছর পুরনো মনস্টারি। আর প্রিজরেনের ওই এলাকাটা থেকেই মূলত আলবেনিয়ান ন্যাশনাল ফ্রন্ট গঠিত হয়েছিল এবং এখান থেকেই তারা তাদের কার্যক্রম শুরু করেছিল। পলিটিক্যালি, কালচারালি খুবই ভাইব্রেন্ট একটা এরিয়া। ইভেন প্রিজরেনের গাছগুলিতে সুন্দর করে মানে ফুল দিয়ে, ফুলের নকশা দিয়ে গাছগুলিকে মোড়ানো, এটা আমরা ক্যাপচার করতে পারিনি, কিন্তু অস্বাভাবিক সুন্দর একটা জায়গা। নিচ দিয়ে স্ট্রিম, নদী, পাহাড় থেকে পানি আসে, উপরে তাকালে ক্যাসল, আরেক পাশে চার্চ। আর সিনান পাসা মসজিদ মনে হচ্ছে যে প্রিজরেনের একদম বুকের উপরে তার নিজস্ব অবয়ব, মেজাজ আর হলো ব্যক্তিত্ব নিয়ে দাঁড়িয়ে আছে। ভিতরে ঢুকলে একদম শান্ত, ঠান্ডা। অটোমানদের নেচার আসলে এরকম, না? ট্রু। এবং সন্ধ্যা, আপনারা খুব সুন্দর একটা সন্ধ্যা পেয়েছিলেন সেখানে। খুবই খুবই দারুণ একটা সন্ধ্যা। মানে আকাশ লাল হয়ে যাচ্ছে, সূর্যের আলো পড়ে যাচ্ছে, হ্যাঁ, মাগরিবের আজান হচ্ছে, ভাইব্রেন্স বাড়ছে, বাচ্চারা উদ্বেলিত হয়ে গেছে, তাদের নাকে মুখে চেস্টনাটের যে স্মেল আসছে, সবাই পাগল হয়ে গেছে, ক্ষুধার্ত হয়ে গেছে। খুবই সুন্দর একটা সন্ধ্যা আমরা কাটিয়েছি প্রিজরেনে। প্রিজরেন ইটসেলফ ডিজার্ভ করে একটা এন্টায়ার ট্যুর। এটা এতই রিচ একটা জায়গা, তাই না? ট্রু। খাবার দাবার অস্বাভাবিক।
এটা তো একটা কালচারাল হাব ছিল। এটা হলো ক্রস পয়েন্ট, আলবেনিয়া, কসোভো, সার্বিয়া, বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে ট্রেড করতো। সো ওখানে আপনি ইনফ্যাক্ট খোঁজাখুঁজি করলে বোধহয় ইন্ডিয়ান রেস্টুরেন্টও পাওয়া যাবে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট সম্ভাবনা আছে। আসলে সবার বেস্ট জিনিসগুলোই ওখানে আসলে রিপ্রেজেন্ট হচ্ছে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আলহামদুলিল্লাহ। একটা ছোট্ট রেস্টুরেন্টের কথা না বললেই নাই। এটা ছিল বসনিয়ার তুজলা শহরের একটা ছোট্ট রেস্টুরেন্ট, যেটা মূল চত্বর থেকে একটু বাইরে 2 মিনিট হাঁটলেই খুঁজে বের করবেন তুজলা রেস্টুরেন্ট। ওইটার ব্রেকফাস্ট ছিল বেস্ট। আমরা ওখানে রাত 9টা, 9:30, 10টার দিকে হোটেলে চলে গেছিলাম। হোটেল ন্যাফ্রন, 4 স্টার হোটেল, সুইমিং পুল সহ একটা হোটেল, যেখানে মাঝে মাঝেই বড় ইভেন্ট হয়। ফরচুনেটলি সেদিন একটা লোকাল ইভেন্ট ছিল, এটা বিয়ের প্রোগ্রাম। আমাদের গেস্টরা সবাই ওর মধ্যে জয়েন করেছে এবং খুবই আনন্দ ঘন একটা পরিবেশে তারা তাদের সময়টা কাটিয়েছে। আলহামদুলিল্লাহ, দারুণ একটা অ্যান্টিক হোটেল ছিল। অসাধারণ, অসাধারণ। কেউ নিশ্চয়ই মিস করবেন না নেক্সট টাইম। এত মজা করে আপনি বলছেন, আর নিশ্চয়ই যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে দেখেই একটা আগ্রহ জন্মাচ্ছে নিশ্চয়ই, ইনশাআল্লাহ। সো আজকে 3rd এপিসোড এখানেই শেষ করছে। কালকে 4th এপিসোড দেখবো ইনশাআল্লাহ আপনাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন। কালকে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Sacred Steps continues, uncovering more of the Muslim heritage and Ottoman history in Kosovo and Macedonia that define this beautiful region.